হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। সো আজকের যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হলো এসবিএমসিএম মেরিট কাম মেন স্কলারশিপ, অর্থাৎ বিকাশ ভবন মেরিট কাম মেন স্কলারশিপ। যারা সবেমাত্র 2024 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে যারা কলেজে ভর্তি হবে এবং যারা 60%-এর বেশি মার্কস পেয়েছো এবং যারা এই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লাই করতে চাইছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের জন্য নয়, গ্রাস রুট লেভেল থেকে, অর্থাৎ এই স্কলারশিপটা কিন্তু মাধ্যমিক স্তর থেকে শুরু করে এমএ, এমফিল, পিএইচডি পর্যন্ত প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু শর্ত হলো একটাই যে 60% মার্কস থাকতে হবে। ওকে, তো দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করব। আমরা প্রত্যেকে কিন্তু অনেকে ভুল করে থাকি। কী কী গাইডলাইন রয়েছে আমাদের এই এসবিএমসিএম পোর্টালের, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে কী কী গাইডলাইন রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এবং কীভাবে এরপর আপনারা অ্যাপ্লাই করবেন। আর সম্পূর্ণ প্রসেস, অনলাইন প্রসেসটা আমি দেখিয়ে দেবো, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কী প্রসেসে কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ বিষয়টা নেক্সট ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আসতে চলেছে। তো প্রথম দেখতেই পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশন ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অফ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। আমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন 12/7/2023 কিন্তু এটা ওপেনিং হয়েছে। এর কোনো ক্লোজিং ডেট এখনও পর্যন্ত দেয়নি। এবং নেক্সট রেনুয়াল অ্যাপ্লিকেশান, যারা রেনুয়াল করছেন তাদের জন্য ওপেনিং ডেট ছিল 12/7/2023 থেকে এখনও পর্যন্ত কোনো ক্লোজিং ডেট নেই। এবং কন্যাশ্রী অর্থাৎ K3 অ্যাপ্লিকেশানের জন্য 26/9/2023 ওপেনিং হয়েছে। ঠিক আছে, এখনও পর্যন্ত কোনো ক্লোজিং ডেট নেই। বিকাশ ভবন সূত্রে খবর ছিল যেটা 31শে মে পর্যন্ত লাস্ট ডেট ছিল, তো মেবি সেটাকে চেঞ্জ হবে, কারণ এখন যারা উচ্চ মাধ্যমিকে পাশ করে সবেমাত্র উত্তীর্ণ হয়েছে এবং কলেজ স্তরে ভর্তি হয়েছে তাদের জন্য অবশ্যই করে সুযোগ দেওয়া হবে, প্রত্যেকে এই অ্যাপ্লিকেশানটি পাবে। সুতরাং ক্লোজিং হওয়ার কোনো এখনও সম্ভাবনা নেই। ওকে, নেক্সট আমরা ফার্স্ট স্টেপ আজকে দেখে নেব। প্রত্যেকে অনেকে ভুল করে, ঠিক আছে, প্রত্যেকে দেখে নাও ভিডিওটি সম্পূর্ণ, একদম স্কিপ করবে না কেউ। কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। প্রথম অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে একটা মোবাইল নাম্বার ইনপুট করতে হবে এবং সেখানে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হচ্ছে প্রথমত। ক্লিয়ার? সেটা কীভাবে করবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রসেস আমি নেক্সট ভিডিওর মাধ্যমে দেখাবো। সেকেন্ড স্টেপে আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশানটা কীভাবে করবেন, আমরা যেটা রেজিস্ট্রেশন করেছি পূর্বে ফার্স্ট স্টেপে দেখেছি, সেখানে একটা আইডি পাসওয়ার্ড হয়েছে এবং সেটা দিয়ে আমরা নেক্সট স্টেপে এই অনলাইন অ্যাপ্লিকেশানে এসে ইনপুট করব এবং এখানে লগ ইন করবো। ক্লিয়ার? লগ ইন করার পর আমাদেরকে ফর্মটি সম্পূর্ণ ফুল প্রসেসে ফুলফিলভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে। ক্লিয়ার? 3 নম্বর স্টেপ। থার্ড স্টেপে কী বলছে, ফর্মটি ফিল আপ করার পর এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। 3 নম্বর স্টেপে ডকুমেন্ট আপলোড, যেখানে বলছে আফটার সাকসেসফুলি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট আপলোড। ক্লিয়ার? যে ফর্মটি ফিল আপ করার পর সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিছু ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে, যেখানে ডকুমেন্টগুলো অবশ্যই যেন পিডিএফ ফরম্যাটে হয় এবং 400 কেবির মধ্যে থাকে। ক্লিয়ার? এবার কী কী ডকুমেন্ট আমাদেরকে প্রয়োজন এই অ্যাপ্লিকেশনটা করার জন্য, প্রথমত দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট টু বি আপলোড ফর ফ্রেশ অ্যান্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য, অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য কী কী ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে। প্রথমত মাধ্যমিকের মার্কশিট, অর্থাৎ এখানে বলছেন মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান, কিন্তু এখানে মনে রাখবেন সবসময় মাধ্যমিকের সার্টিফিকেট যেন মার্কশিটটা যেন অবশ্যই করে বোথ সাইড আপলোড করতে হবে। ঠিক আছে, মাথায় রাখবেন, নট ফর অনলি সিঙ্গেল সাইট, এখানে বোথ সাইড অবশ্যই করে আপলোড করবে। ক্লিয়ার? আর দ্বিতীয়ত বলছে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশান বোথ সাইড, সবগুলো সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে লাস্ট কোয়ালিফাই করছেন যে কোর্সটা, সেই কোর্সের অবশ্যই করে মার্কশিটটা প্রয়োজন হবে এবং সেই মার্কশিটের যেন বোথ সাইড আপলোড করেন। ঠিক আছে? এবং নেক্সট 3 নম্বর বলছে যে অ্যাডমিশন রিসিপ্ট, আপনি যে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন রিসিপ্টটা। ক্লিয়ার? ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, এখানে মনে রাখবেন কন্যাশ্রীর জন্য লাগবে না, এখানে অলরেডি লেখাই রয়েছে নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী, অর্থাৎ কন্যাশ্রীর জন্য এখানে কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট লাগছে না, শুধুমাত্র বিকাশ ভবনের জন্য লাগছে ইনকাম সার্টিফিকেট। এখানে কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট, যেটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নেওয়া যেতে পারে এবং সেটা কীভাবে অ্যাপ্লাই করবে তারও একটা ফুল প্রসেস এবং তার ভিডিও আমি নেক্সট ভিডিও ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? এরপর 4 নম্বর বলছে ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাজ আধার আইডি অ্যান্ড ভোটার আইডি বা রেশন কার্ড, যাই কিছু একটা দিতে পারো ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে। ঠিক আছে? আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, এনি ওয়ান। ওকে, তারপর বলছে কি না, স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ, অর্থাৎ ব্যাংকের যে পাসবুক রয়েছে তার প্রথম পেজটা, এবং যেন সেখানে অবশ্যই করে আইএফএসসি কোড থাকে। ঠিক আছে? সেই পেজটাকে নিয়ে আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। তারপর 6 নম্বরে একটা অপশান দেখতে পাচ্ছেন, যেখানে বলছে ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্ট্রাকশন রিগার্ডিং দ্য কেস অফ দ্য গ্যাপ
অর্থাৎ মনে করুন কেউ হয়তো গ্যাপ দিয়েছে, গ্যাপ মানে কি, কেউ হয়তো 2022 সালে মাধ্যমিক দিয়েছে এবং 23 সালে সে আর অ্যাডমিশান নেয়নি, 24 সালে সে অ্যাডমিশান নিতে চাইছে, সে কিভাবে অ্যাপ্লাই করবে, তার জন্য কিন্তু অবশ্যই করে ওই যে গ্যাপ দিয়েছে সে কী কারণ বা কী ইস্যু, তার জন্য একটা নোটিফিকেশান বা একটা নোটিশ লিখে ইনস্টিটিউশন দ্বারা ভেরিফিকেশান বা স্ট্যাম্প করে সেটাকে আপলোড করতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? এটা গেল কি ফ্রেশ অ্যাপ্লিক্যান্টদের জন্য। এরপর রেনুয়াল অ্যাপ্লিকেশানদের জন্য বা রেনুয়াল ক্যান্ডিডেটদের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, ক্লিয়ার, সেটা একটু দেখে নেব। এখানে ডকুমেন্টস টু বি আপলোড ফর রেনুয়াল অ্যাপ্লিকেন্ট, রেনুয়ালদের জন্য কী লাগছে, প্রথমত বলছে কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশান ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে যে কোর্সে পড়ছো এবং তার যে লাস্ট যে কোয়ালিফিকেশান এক্সামিনেশানের সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হচ্ছে এবং সেটা বোথ সাইড। সবসময়ের জন্য মাথায় রাখবে সার্টিফিকেট, মার্কশিট যতগুলো মার্কশিট আপলোড করবেন প্রত্যেকটা মার্কশিট যেন বোথ সাইড হয়, ক্লিয়ার। এবং মনে রাখবেন আরও একটা কথা মাথায় রাখবেন, যারা সেমিস্টার বেসের পড়াশুনো করছেন বা স্টুডেন্ট, তাদের কিন্তু দুটো সেমিস্টার মিলিয়ে কিন্তু বছরে একবার এই স্কলারশিপ পাবেন, সুতরাং দুটো সেমিস্টারের মার্কশিট অবশ্যই করে এখানে আপলোড করতে হচ্ছে, ক্লিয়ার। নেক্সট কী বলছে, অ্যাডমিশন রিসিভ ফর দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস, অর্থাৎ আপনি যে প্রমোট করছেন অর্থাৎ নেক্সট যে ক্লাসে ভর্তি হয়েছেন সেই ভর্তি রিসিপ্টটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। সাবমিশন আফটার সাকসেসফুল আপলোড, চেক দ্য অ্যাপ্লিকেশন ইন ভিউ মোড অ্যান্ড ক্লিক অন সাবমিট অ্যাপ্লিকেশান টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস, অর্থাৎ আপনার ফর্মটি সম্পূর্ণভাবে দেখে ভালো করে চেক করবেন, দেখে নেবেন সম্পূর্ণ প্রসেসটা ঠিকঠাক রয়েছে কি না, ঠিক আছে, ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কি না একবার ভালো করে চেক করে দেখে নেবেন, ঠিক আছে। এরপর 5 নম্বর স্টেপ বলছে এডিট আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফ্রম ইন দ্য পোর্টাল দেয়ার উইল জেনারেলি নট বি এনি অপশান টু এডিট অ্যাপ্লিকেশান ডিটেলস, অর্থাৎ আপনি কিন্তু সাবমিট করার পর আর কোনো প্রকারে এডিট করতে পারছেন না, সুতরাং এডিট করার থাকলে কিছু বা কোনো কিছু সমস্যা থাকলে ভুল ত্রুটি থাকলে সেটা এডিট বা ফুল সাবমিট করার পূর্বে আপনাকে কিন্তু চেক করে নিতে হচ্ছে ফর্মটা, ক্লিয়ার। ফর্মটা চেক করার পর অর্থাৎ আপনি যে প্রপারলি ফর্মটা ফিল আপ করছেন সেটা সম্পূর্ণ সঠিক এবং আপনি সম্পূর্ণ দেখে নিয়েছেন এবং কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, আপনি এগ্রি করছেন, তাই এখানে চেকবক্সে ক্লিক করছেন, ক্লিয়ার। এরপর নেক্সট আপনি সেখানে সাবমিট একটা অপশান থাকবে, ফাইনালি সাবমিট করে দেবেন, ঠিক আছে। সাবমিট করার পর আপনার ফর্মটি এইখানে সমাপ্ত, ক্লিয়ার। এই পর্যন্ত কিভাবে অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম। এরপর কিভাবে আপনারা মোবাইল, ডেস্কটপ বা কম্পিউটার যেখানে হোক না কেন প্রত্যেকে আপনারা নিজেরা যারা এইচএস দিয়েছেন সবে যারা মাত্র অ্যাপ্লাই করতে চাইছেন তারা প্রত্যেকে নিজেরা নিজে থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন এই ফোন বা ডেস্কটপ বলি আর কম্পিউটার যেখান থেকে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ অনলাইনে সম্পূর্ণটা নেক্সট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিই। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্ত, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।